সেইকে নিলে এই চামড়াটা খুবই স্বাদ লাগে। হাঁসের গোস্ত, চাউলের রুটি, গুলি আছে না? হ্যাঁ। সাদা হাঁসটা এটা জব দিয়া গোস্তটা একটু গুছিয়ে গেছে দাও, আমি গুণা করবো হানে পাতলা পাতলা করে রুটি পিঠা বানাবা, আর রুটি পিঠা খাবো, বুঝছো? ঠিকই আছে। আমি ভাবতো খাইয়া লইছি আজটা যদি তোমার তোমার আছে সকালে একটু রোদ রোদ পড়ছে, বুঝলো? দেখছো ডাইল একার কি সুন্দর হয়েছে। এখন শীতের দিনে খাওয়াই, শীতের দিনে রুটি পিঠা দেখবা না কি মজা লাগে। আবার শীত শুরু তো, শুরুতেই খাই। এই আসটা না ওইটা একটু গুছিয়ে গেছে দাও। রুটি পিঠে বানানোর জন্য গুড়ি সেদ্ধ করে নেবো, এই জন্য গুড়িটাকে আমি একটা মগ দিয়ে মাইপে নেবো। এটার কি আবার নিয়ম আছে? নিয়ম মতো দিলে ভালো হয়। 2 মগ 3 মগ 4 মগ, 4 মগের লাগে আমি 2 মগ পানি দিব এইটার, কারণ গুড়িগুলো আমার শুকনো না, ভিজে ভিজে গুড়িতে এর থেকে বেশি পানি লাগবে না। চুলের উপরে পানি দিয়ে দিচ্ছি, এবার পানি দিয়ে গরম করবো। আর আমার এত কষ্ট করা এই যে থর বানানো, এর উপরে গুঁড়ি দিয়ে রেখে দিই। ওই দুটো লবণ, পানি উতলইছে। আগুন কিন্তু বেশি জ্বলছে, পুড়ে গেল শেষ। এই যে হাঁসগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে আমাদের। এই যে সাদা একটা হাঁস, এটা হাসি আর কি। আরও একটা আছে, ওই একটা। আর এখন যেটা খাইতেছি আমরা, মানে যেটা হাঁস রুটি খাবো হাঁসা, ওইটাও সাদা ছিল। তো এই তিনটা কত কিনছিলাম জানি? 1800। ফাঁদে পড়ছিল আমার মা। তারপর হচ্ছে এই 1800 টাকায় এই তিনটা হাঁস কিনছে। একদম ঠগাই দিছে, মনে করেন এগুলোর দাম আছে সর্বোচ্চ হলে 450 টাকা বা 400 টাকা করে, আর বেশি না। দর্শক, রুটি পিঠা খাইতে যত মজা, তার সাথে কষ্ট বেশি। এই আটা সেদ্ধ করা লাগবে, এগুলো মাজা লাগবে, মানে অনেক কাহিনী আর কি। এখানে রুটি পিঠা বরিশালের অধিকাংশ মানুষের পছন্দ। বৌমা হাঁসটা গুছিয়ে দিতেছে, এখন হাঁসটা একটু সেইখানে নিতে আছি, একটু সেইখানে নিলে এই চামড়াটা খুবই স্বাদ লাগে। এখন এই আটা মাজতে যে কি কষ্ট। এরপর তো পরবর্তী স্টেপগুলো আছেই। আর আব্বা হচ্ছে একটু দোকানে গেছে। এরকম করে কাটতে নিতে হবে। মোটা বেশি হয়েছে না? না, নাইস। বৌমা এই রুটিগুলো বেলিয়ে দিতেছে, এখন আমি ভাইজে নিই। বৌমা আমার অনেক কাজ আগাই দেয়। চাউলের রুটি, হাঁসের মাংস খাইতে আজকে খুবই মজা হইবে। হাঁসের গোস্ত রান্নার জন্য তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা। এলাচ, দারচিনি, তেজপাতা দিতে ভুলে গেছিলাম আমি, এই জন্য একটু পরে দিচ্ছি। বৌমা একটু জালটা দিয়ে দাও ঠিকভাবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরার গুঁড়া, লবণ, হাঁসের গোস্তগুলো দিয়ে দিলাম। মশলা ভুলা শেষ, হাঁসের গোস্তগুলো দিয়ে দিলাম। তো হরা দিয়ে রাখি রে, হরাটা উঠে একটু লাড়া চাড়া দিয়ে দেয়, সুন্দরভাবে ঘন্টা হইবে। আবার একটু ডাইকে দিই। গোস্ত কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিই। চুলায় রাইখা গোসল করতে গেছিলাম, তা গোসল টোসল করে আইছি, এখন হয়ে গেছে, এখন উঠাবো। হাঁসের গোস্ত, চাউলের রুটি, চাউলের রুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের এই বেলা চাউলের রুটি আর হাঁসের গোস্ত এতই স্বাদ। একে তো শীত, অল্প অল্প শীত,
ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।